শুটকি রান্না করার জন্য যা যা প্রয়োজন এখানে আমি দেখেন সব কিছু রেডি করে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে দেখলেন আমি বেগুন, আলু, টমেটো কেটে রাখলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুটকিগুলো রেডি করে রাখলাম। এরপরে চুলার উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। আমার আসলে শুটকি খেতে ভালোই লাগে, আপনাদের কার কার ভালো লাগে? এটা মূলত ইলিশ শুটকি যেটা ওটা মনে হয় আর কি, আমি পুরোপুরি নাম বলতে পারতেছি না। যাই হোক, এরপরে এই যে তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলা কিছুক্ষণ নেড়ে নিব আর কি। আর শুটকিতে মূলত রসুনটা এভাবেই দিলে বেশি ভালো লাগে, একটু আস্তে আস্তে মাঝখান দিয়ে আসলে দুই একটা ভাগ করে নিলে আস্ত রসুনটা এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা কে কীভাবে খান কমেন্টে জানাবেন। এরপরে যে এই মশলাগুলা নরম হয়ে আসলে আমি এখানে শুটকিগুলা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। শুটকিতে মূলত তেলের উপর শুটকি যত ভালোভাবে নাড়বেন, শুটকির যে একটা স্মেল আছে না, ওই স্মেলটা আসলে চলে যাবে। এই কারণে শুটকির তেলের উপর এই যে পেঁয়াজ রসুনের উপর সুন্দর করে নাড়লে, আমি শুটকি রান্না করলে এভাবে কিছুক্ষণ নাড়ি যাতে করে স্মেলটা চলে যায় আর কি। দেখেন, আর শুটকিতে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে দেওয়া লাগে। এরপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও নেড়ে নিতেছি, লবণটা মিশিয়ে নেওয়ার জন্য আর কি। দেখেন, আসলে একটা পর্যায়ে কেন জানি রান্না করতে খুব ভালো লাগতো, তো এখনও রান্না করি, তবে শরীরটা আমার বেশি ভালো না, যার কারণে একটু অলসতা কাজ করে। অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব আর কি। যেহেতু আমি কাঁচা মরিচ দিলাম, এই কারণে মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিলাম আর কি, যাতে অতিরিক্ত জাল হয়ে না যায়। আসলে সবাই তো আবার জাল খেতে পারে না, এই কারণে আর কি। যাই হোক, আমি আবারও সুন্দর করে কিছুক্ষণ নেড়ে নিতেছি কি, সবগুলো যাতে একসাথে মিক্স হয়ে যায়। আসলে সবাই বলতেছে শুটকিটা নাকি অনেক মজা হয়েছে আর কি। এরপর আমি একটু পানি দিলাম এগুলা কষিয়ে নেওয়ার জন্য আর কি। দেখেন, এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে যে দেখেন আমার এগুলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলাগুলা এর সাথে সুন্দর করে। এরপর আমি এখানে যে বেগুন, টমেটো, আলু কেটে রাখা এগুলা দিয়ে দিলাম, আর আমি বেশি পরিমাণে দিলাম না, 2টা বেগুন, 1টা আলু আর 2টা টমেটো দিলাম এখানে। আসলে বেশি করে রান্না করলে মনে হয় যে খেতে ইচ্ছে করে না, কারণ অল্প করে সুন্দর করে রান্না করি যাতে সবাই মজা করে খায় আর কি। এরপর আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে, যাতে বেগুনগুলো মশলা ওইগুলোর সাথে সুন্দর করে লেগে যায়। আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে কোন অঞ্চলে কিভাবে আপনারা শুটকি রান্না করেন। আমরা মূলত লক্ষ্মীপুরে এইভাবে বেশিরভাগ রান্না করতে পছন্দ করি। যাই হোক, বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যে দেখেন তরকারিটা কিন্তু হয়ে আসছে। হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।